গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের পাটিগণিতের একটা চ্যাপ্টার করাবো, সেটা হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে একটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলা দিয়েই তোমরা সব অঙ্ক করতে পারবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। এই একটি ফর্মুলা দিয়ে তোমরা সিম্পল ইন্টারেস্টে সব অঙ্ক করতে পারবে। তো এখানে আই সমান সমান কি তোমরা জানো, কারণ এই ফর্মুলাটা তোমরা স্কুলে যখন সিম্পল ইন্টারেস্ট করেছো তখন এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করেছো। তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ। আচ্ছা, পি ইজ ইকুয়াল টু কি? পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল। টি ইজ ইকুয়াল টু কি? টি হচ্ছে টাইম বা সময়। আর আর ইজ ইকুয়াল টু কি? আর ইজ ইকুয়াল টু হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। দেখো এখানে চারটি জিনিস আছে। কি কি আছে না? সুদ, আসল, সময়, সুদের হার। এই চারটি জিনিসের মধ্যে তোমাকে যে কোনো তিনটে দিয়ে দেওয়া হবে, তোমার একটা বার করতে হবে। তাহলে যদি অঙ্কে আয় বা সুদ চায় তুমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। কিন্তু তোমাকে যদি আসল চায় বা সময় চায় বা সুদের হার চায় তখন কি করবে? আমরা সেই জন্য কি করব, এই ফর্মুলাটা থেকে দেখো আমরা আরেকটা ফর্মুলায় যেতে পারি। কেমন না, এটাকে যদি বজ্রগুণন করা হয়, বজ্রগুণন করার অর্থটা কি? বজ্রগুণন করার মানে হচ্ছে যে বাঁদিকের ওপরের সঙ্গে ডান দিকের নিচেরটার গুণ, আবার ডান দিকের ওপরটার সঙ্গে বাঁদিকের নিচের গুণ। এদিকে দেখো বাঁদিকে আই মানে একটা পূর্ণ কিছু আছে, তাই জন্য এর নিচে আমরা সবসময় একটা এক আছে ধরে নিতে পারি। তাহলে এবার যদি এটাকে গুণ করি তাহলে আমার বাঁদিকে আসবে পি টি আর সমান সমান ডান দিকে আসবে হচ্ছে আই ইন্টু 100। এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখো, কারণ দেখো এইবার যদি তোমাকে পরীক্ষায় বলে যে আসল কত, আসল মানে পি, পি সমান সমান দেখো ডান দিকে আই ইন্টু 100টা ওপরে থেকেই যাচ্ছে, আর বাঁদিকে কী হবে? তাহলে পি হলো। এবার তাহলে এই টি আর আর নিচে চলে আসবে এদিকে, তাহলে টি আর। আচ্ছা, যদি বলে সময় নির্ণয় করতে, টাইম, তাহলে একই ব্যাপার, আই ইন্টু 100টা উপরেই থেকে গেল, নিচে চলে আসবে কি থাকবে? টি চলে গেলে পি আর আর, তাহলে নিচে পি আর আর। আবার যদি তোমাকে বলা হয় যে তুমি আর বার করো রেট অফ ইন্টারেস্ট, তখন তুমি কি করবে? যে আই ইন্টু 100টা আবার সেই ওপরেই থাকবে, নিচে কি চলে আসবে? পি ইন্টু টি। এই চারটে ফর্মুলা তুমি যদি মোটামুটি শিখে যাও তাহলে তুমি যে কোনো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসে তুমি অনায়াসে করতে পারবে। আর একটা কথা, এই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করার জন্য তোমাকে আর স্পেশাল কিছু ফর্মুলা শিখতে হবে না, এই একটা ফর্মুলাই যথেষ্ট। তাহলে এবার অঙ্ক শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে 750 টাকার 3 বছরের সুদ কত। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা থেকে যা যা দেওয়া আছে সেগুলো লিখে নেব। তাহলে কী কী দেওয়া আছে দেখো অঙ্কটায় বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে। তাহলে এটা দেখে তোমরা সহজেই বুঝতে পারছো যে এটা সুদের হার। তাহলে এখানে দেওয়া আছে অঙ্কটা, তাহলে আর দেওয়া আছে, আর কত বলা আছে? 5%। আচ্ছা, 750 টাকার 3 বছরের সুদ কত? তাহলে 3 বছর সময় টি, এটা বুঝে গেছো। এবার 750 টাকা, দেখো এই টাকাটাই জমা রাখা হয়েছে। এই সরল সুদের ক্ষেত্রে যে টাকাটা জমা রাখা হচ্ছে সেই টাকাটাই হচ্ছে আসল। তাহলে এখানে 750 টাকাই জমা রাখা হয়েছে, তাহলে আসল হচ্ছে পি সমান সমান 750 টাকা। তাহলে বার কী করতে বলেছে? চিনবে সুদ কত। সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট আই। তাহলে আমরা জানি কি আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে এখানে এবার আমরা মান বসিয়ে দিই। পি কত বেরিয়েছে? 750 আমরা পেয়েছি। টি কত পেয়েছি? 3 বছর পেয়েছি। আর কত পেয়েছি? 5 পেয়েছি, বাই 100। এবার কাটাকাটি করে দিই, এই আর যাবে না। তাহলে হলো হচ্ছে 225/2, যেটাকে ভাগ করলে 112.5 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? 112.5 টাকা। বুঝেছো সকলে? তাহলে আমরা পরের অঙ্কে যাই।
পরের অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 4% সরল সুদের হারে 4,565 টাকা 2 বছর 6 মাসের সুদ কত? তাহলে আমরা প্রথমে অঙ্ক থেকে কি কি পাচ্ছি লিখে নিই। বলেছে বার্ষিক 4% সরল সুদের হারে, মানে সুদের হার, তাহলে আর সমান সমান 4%। এবার 4,565 টাকা 2 বছর 6 মাসের সুদ কত? তাহলে পি সমান সমান, তাহলে আসল কত হচ্ছে 4,565 টাকা। আচ্ছা, আর 2 বছর 6 মাসের সুদ মানে টি, টি সমান সমান 2 বছর 6 মাস। তাহলে এবার বার করতে বলেছে সুদ কত, মানে ইন্টারেস্ট। তা আই হচ্ছে সমান সমান আমরা জানি পি টি আর বাই 100। তাহলে এখানে দেখো, এই ফর্মুলায় যখন টি এর মানটা বসাবো সবসময় বছরে বসাতে হবে। এটাই হচ্ছে ফর্মুলার একটা নিয়ম, টি এর মান সবসময় বছরে। তাহলে এখানে দেখো টিটা কি দিয়েছে 2 বছর 6 মাস, তাহলে এটাকে তোমাকে বছরে কনভার্ট করতে হবে। তা বছরে কনভার্ট করতে গেলে দেখো 2 বছর, এটা তো বছর দেওয়াই আছে, খালি 6 মাসটাকে যদি আমরা বছরে কনভার্ট করে নিই তাহলেই হয়ে যায়। তাহলে কি করে করব না, 2 বছরটাকে 2 রাখবো, 6 মাসকে বছরে কনভার্ট করব। এবার মাসকে বছরে কনভার্ট করে কি করে, মাসকে বছরে নিতে হলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হয়। 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর হয়। তাহলে 6 মাসে কত বছর হবে সেখানে করলে, তাহলে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে ভাগ করবো মানে মাসটা উপরে লিখলাম 6 আর নিচে 12 দিলাম, এটা তোমার বছরে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলাম, 6 দুগুণে 12 1, তাহলে 2 পূর্ণ 1 2 বছর, মানে 2 দুগুণে 4 আর 1 1, 5, 5 2 বছর। তাহলে এবার আমরা মানটা এখানে বসিয়ে দেবো। পি হচ্ছে 4,565 টাইম টি হচ্ছে 5 2। এবার দেখো 5 2 একটা ভগ্নাংশ, ভগ্নাংশটা এই জায়গাটায় বসবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, ভগ্নাংশ যে জায়গায় বসে সেখানে লবটা বসে। লব মানে ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে লব বলে আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর। তাহলে ভগ্নাংশ যেখানে বসবে সেখানে লব বসে যাবে। লব মানে এখানে 5 বসবে, তাহলে উপরে 5 বসলো আর হরটা ঠিক তার উল্টো দিকে বসবে, তাহলে নিচে চলে আসলো। এরপরে আর, আর সমান সমান কত 4 আর 100 আছেই। এবার এটাকে ক্যালকুলেশন করলে তাহলে হচ্ছে 4/10 সমান সমান 5 টাকা, 456.5 টাকা। তাহলে সুদ কত হলো 456.5 টাকা। দেখো 3 নম্বরের অঙ্কটা, বার্ষিক 7.1% সরল সুদের হারে 900 টাকা 4 মাসের সুদ কত? তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি আবার আমরা লিখে নেব। বার্ষিক 7.1% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার পাচ্ছি। তাহলে আর সমান সমান 7.1%। তাহলে সুদের হারে, এবার এটাকে আমি যদি লিখি 3 7 21 একে 22, 22.3% হলো। এবার আর কি পাচ্ছি, সুদের হারে 900 টাকার, তাহলে এই 900 টাকাটা রাখছে, এটাই হচ্ছে আসল। তাহলে এখানে পি সমান সমান 900 টাকা। আচ্ছা, 4 মাসের সুদ কত? তাহলে সময় টি সমান সমান 4 মাস। তাহলে আমি তোমাদের আগের অঙ্কে বললাম যে টি সবসময় বছরে বসাতে হবে আমাদের ফর্মুলায়। তাহলে 4 মাসকে বছরে নিয়ে যেতে হবে। তাহলে 4 মাসকে বছরে নিয়ে যেতে গেলে তোমরা শিখে গেছো যে মাসকে বছরে নিতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 4/12 বছর হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করলে 1/3, তাহলে 1/3 বছর হলো। তাহলে এবার সুদ কত বার করতে বলেছে, তাহলে আমরা জানি আই ইজুগাল টু পি টি আর বাই 100। তাহলে পি কত, পি হচ্ছে 900, টি কত, টাইম হচ্ছে 1/3 বছর। তাহলে 1/3 মানে কি, সেই আবার ভগ্নাংশ এসে গেল। ভগ্নাংশে আমি তোমাদের আগের অঙ্কে কি বললাম, যে যেখানে ভগ্নাংশটা বসবার কথা সেখানে লব বসবে। তাহলে এই 1/3 টি বা 1/3টা বসার কথা হচ্ছে ওপরে, তাহলে এখানে লবটা বসবে। তাহলে এখানে লব কোনটা, 1 বসবে, হরটা তার উল্টো দিকে চলে যাবে অর্থাৎ নিচে চলে আসবে 3। আচ্ছা, এবার হচ্ছে আর কত, 22/3, একই নিয়ম,
আমি বলছি, আবার বলছি, যে যেখানে ভগ্নাংশ বসবে সেখানেই ভগ্নাংশের লবটা বসবে। তাহলে এই 22-এর 3 ভগ্নাংশের লব কত? 22। তাহলে এখানে 22টা বসালাম, তাহলে হর কত? 3। উল্টো দিকে চলে যাবে, মানে নিচে চলে আসলো। তাহলে আর ইন্টু 100। এইবার এটাকে কাটাকাটি করতে হবে। দেখো 100 দুটো শূন্য কেটে দিলাম, আর 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাহলে 22 টাকা। তাহলে সুদ হচ্ছে 22 টাকা। ঠিক আছে, বুঝেছি অঙ্কটা? তাহলে আমরা পরের অঙ্কে যাই। তাহলে পরের অঙ্কটা দেখো, বার্ষিক 2.12% সরল সুদের হারে 146 টাকার একদিনের সুদ কত? তাহলে আবার আমরা একই কাজ করব। কি কি পাচ্ছি লিখে নিই। এখান থেকে পাচ্ছি 2.12% সরল সুদের হারে। তাহলে সুদের হার আর সমান সমান 2.12% সমান সমান 5.2%। আচ্ছা, 146 টাকার, তাহলে এখানে পি হচ্ছে 146 টাকা, আর সময় টি হচ্ছে একদিন। তাহলে আমরা জানি টিটা সবসময় বছরে বসাতে হবে, তাহলে দিনকেও বছরে নিতে হবে। তাহলে দিনকে বছরে নেবো কি করে? দেখো কত দিনে এক বছর? 365 দিনে এক বছর। তাহলে এটাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/365, এটা বছর হয়ে গেল। তাহলে দিনকে বছরে নিতে গেলে আমরা যেই দিনটা দেওয়া থাকবে তাকে 365 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? না 365 দিনেই এক বছর। তাহলে টিটা বছরে চলে গেল। এইবার তাহলে আমরা কি বার করব? সুদ কত চেয়েছে, সুদটা বার করব। সুদ আমরা কি জানি? আই ইজুকাল টু পি টি আর বাই 100। এখানে পি কত? 146 টাকা। আচ্ছা, হ্যাঁ, টি কত? টি হচ্ছে 1/365। এখানেও সেই এক গল্প, লবটা উপরে থাকলো, হরটা নেমে গেল, কারণ ভগ্নাংশ যেখানে বসে সেখানে লবটা বসে। আর সুদের হার কত? 5/2। এখানেও দেখো 5/2 মানে 5টা উপরে বসলো, 2টা নিচে আসলো, কারণ লবটা সেখানেই বসবে, আর নিচে 100। এবার কাটাকাটি করতে হবে। তাহলে প্রথমে দেখো এই 365, এই 365কে 146 দিয়ে কাটবো। এটা 73 দিয়ে, 73 দুগুণে 146, আজ 5 73 365। আবার এই 5 কেটে গেল, আর এই 2 কেটে গেল। তাহলে 1/100। তাহলে এটা ভাগ করলে হবে 0.01 টাকা, কারণ 100 দিয়ে ভাগ করছি, 0.2 ঘর আগে বসবে। তাহলে এখানে দশমিক কোথায় আছে? এখানে 1 ঘর 2 ঘর, সেই জন্য আগে 0.2 ঘর হয়ে গেল। তাহলে এত টাকা। তাহলে একদিনের সুদ কত? 0.01 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকার সুদ কত? তাহলে দেখো এই অঙ্কটা একটু আলাদা। এতক্ষণ পর্যন্ত আমরা যে 4টে অঙ্ক করলাম, সেই 4টে অঙ্কে সময়টা কিন্তু একটা নির্দিষ্ট করে বলা ছিল, অর্থাৎ হয় এত বছর, নয় এত বছর এত মাস, নয় এত মাস বা এত দিন। কিন্তু দেখো এখানে সেরকম নির্দিষ্ট করে বলা নেই। এখানে বলা আছে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট, 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত। তাহলে এই কদিনে তোমাকে সুদটা বার করতে হবে। তাহলে আমি প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা বার করে নেওয়া। তো কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বার্ষিক 5% সরল সুদের হারে, অর্থাৎ আর সমান সমান 5%। আর বলা আছে 5,000 টাকার সুদ কত? তাহলে পি আসল হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা দেওয়া আছে সময়টা বলা আছে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট। এটা কত দিন তোমাকে বার করতে হবে। তাহলে কি করে বার করব? জানুয়ারি মাস, জানুয়ারিতে কতদিন? 31 দিন, আমরা জানি। আচ্ছা, ফেব্রুয়ারিতে কদিন? ফেব্রুয়ারিতে দেখো এখানে একটা সাল বলা আছে 2003 সালে। এই সালটা বলা আছে ফেব্রুয়ারির দিনটাকে হিসেব করার জন্য। কেন না, যদি সালটা লিপিয়ার হয় তাহলে ফেব্রুয়ারি 29 দিনে হবে, আর সালটা যদি লিপিয়ার না হয় ফেব্রুয়ারি 28 দিনে হবে। তাহলে 2003 সাল, এটা 4 দিয়ে বিভাজ্য নয়, অতএব এটা লিপিয়ার নয়, অর্থাৎ ফেব্রুয়ারি 28 দিন। এরপরে আছে মার্চ কদিনের হবে? মার্চ হচ্ছে আবার 31 দিন, এগুলো আমরা জানি। এপ্রিল কদিন? এপ্রিল 30 দিন।
আচ্ছা, মে মে মাস 31 দিন, তারপরে জুন জুন মাস হচ্ছে 30 দিন, জুলাই জুলাই হচ্ছে 31 দিন, আর আগস্টের 8 দিন বলেই দিয়েছে, 8 তারিখ পর্যন্ত। তাহলে যোগ করি, 8 আর 1 9, 1 10, 1 11, 12 আর 8 20, শূন্য হাতে রইল 2, 3 3 6 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 19 20 আর হাতের দিয়ে 22। তাহলে এত দিন। দেখো এই তো দিন হয়েছে, কিন্তু এই সুদ দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে, যেটা হচ্ছে যেদিন তুমি টাকাটা রাখছো অর্থাৎ 1 জানুয়ারি, আর যেদিন তুমি টাকাটা তুলছো অর্থাৎ 8 আগস্ট, এই 2 দিনের সুদ সরকার বা ব্যাংক বলো, ব্যাংক দেয় না। তাদের একদিনের সুদ দেয়, অর্থাৎ এই যে টোটাল দিনটা আমরা বার করলাম, এই থেকে একদিন বার করে দেবো, বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত হবে? 219 দিন। এই 219 দিন হলো, তাহলে টাইম হচ্ছে 219 দিন। এবার এই দিনকে বছরে নিতে হবে। আমরা জানি দিনকে বছরে নিতে গেলে কি করতে হয়, দিনকে বছরে নিতে গেলে যত দিন আছে তাকে 365 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ওটা বছর এসে গেল। এবার এই যে দিন 219 দিন বেরিয়েছে, এইখানে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা মনে রাখবে যে আজ পর্যন্ত পরীক্ষায় যত সরল সুদের এই টাইপের অঙ্ক এসছে, সেই অঙ্কগুলোতে হয় তোমাকে যে দিন সংখ্যাটা এখানে বেরোয় সেটা সাধারণত হয় 73 বা 73-এর গুণিতক, এমন দিনগুলোই দেয়। কারণ 73 365 দিকে 5 দিয়ে কাটাকাটি যায়, সেই কারণে আমরা দেখেছি হয় 73 দিন দেয়, নয় 73-এর গুণিতক 146, 219, এইরকম দিনগুলোই সাধারণত দিয়ে থাকবে। অর্থাৎ তোমরা যদি দেখো তোমাদের দিন সংখ্যা গুণে এই 146-এর আশেপাশে বা 219-এর আশেপাশে বা 73-এর আশেপাশে আসছে, তাহলে তোমরা বুঝবে যে একটু আরেকবার চেক করে নেবে যে ওটা 73-ই হবে না 146-ই হবে, নয় 219-ই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সেইভাবে কাটাকুটি করি। 3 73 219 5, তাহলে 3-এর 5 বছর। এবার আমাদের সুদ বার করতে হবে। সুদের ফর্মুলা I = P/T/R/100। আমার মনে হয় আমরা এটা 5 নম্বর অঙ্ক করছি একই ফর্মুলায়, তোমাদের এতক্ষণে ফর্মুলাটা মুখস্থ হয়ে গেছে। এইবারে আমরা মান বসিয়ে দেবো। মান কি কি আছে দেখো, আছে হচ্ছে পি হচ্ছে 5000 টাকা। আচ্ছা, টাইম টি হচ্ছে 3/5। সেইখানেও এক কথা, ভগ্নাংশ উপরে বসছে অর্থাৎ লবটা উপরে বসে গেল। আর হচ্ছে সুদের হার 5%, আর নিচে 100। 100-র দুটো শূন্য কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে 150 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা ভালোভাবে করবে, একটু আলাদা রকমের। তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমি তাহলে এবার পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে 4 বছরের জন্য কিছু টাকা ব্যাংকে রাখা হলো। ব্যাংক যদি 240 টাকা সুদ দেয় তবে কত টাকা জমা রাখা ছিল? তাহলে এবার আমরা কি কি পাচ্ছি দেখি। বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে আর রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি 6%। ঠিক আছে, 4 বছরের জন্য কিছু টাকা ব্যাংকে রাখা হলো, তাহলে সময় টি পাচ্ছি হচ্ছে 4 বছর। ব্যাংক যদি 240 টাকা সুদ দেয়, তাহলে এটা হচ্ছে সুদ। সুদ মানে ইন্টারেস্ট। 240 টাকা সুদ দেয়, তাহলে বলেছে কত টাকা ব্যাংকে জমা রাখা হয়েছিল, তাহলে পি বার করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে পি বার করতে গেলে সাধারণত পি সমান সমান কত, যদি তোমার আগে ফর্মুলায় আমি প্রথমে যখন শিখিয়েছি সেটা মনে থাকে, ডাইরেক্ট সেটা লিখবে। আর সেটা যদি না মনে থাকে, তাহলে আমি বলছি যে আমরা শিখেছিলাম P/T/R সমান সমান I × 100। এখান থেকে বার করতে বলেছে পি, তাহলে পি সমান সমান I × 100/TR। তাহলে এবার মানগুলো বসিয়ে দিতে হবে। I মানে কত? 240 × 100। আচ্ছা, তারপরে হচ্ছে টি টাইম 4, আর আর সমান সমান 6। তাহলে এবার কাটাকুটি করি, 6 দিয়ে 4 6 24, 4 4 10 40 সমান সমান 1000 টাকা। তাহলে কত টাকা জমা রেখেছিলেন? 1000 টাকা জমা রেখেছিলেন। দেখলে তো, এইটা বার করা, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে, তাহলেই তুমি সবগুলো পরপর বার করতে পারবে, পি বা টি বা আর যা ইচ্ছা। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের অঙ্কে যাই।
পরের অঙ্কটা দেখো, বলেছে কত টাকা 5% সরল সুদের হারে একদিনে 1 টাকা সুদ হবে। তাহলে আমাদের সেই প্রথম কাজ, যে কি কি দেওয়া আছে আগে লিখে নিই। বলেছে কত টাকা, মানে আমাকে আসল বার করতে হবে পি। 5% সরল সুদের হারে, তাহলে সুদের হার কত? 5%, তাহলে আর সমান সমান 5%। একদিনে 1 টাকা সুদ হবে, সময় কত? একদিন, তার মানে টি হচ্ছে একদিন। তাহলে তোমাদের নিয়ম অনুযায়ী টিটা আমরা বছরে বসাতে হবে। তাহলে একদিনকে বছরে নিলে কি করবে? তোমরা আগেই অঙ্কে শিখেছিলে যে দিনকে বছরে নিতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে একেও আমি ভাগ করে দেবো। কদিন আছে? একদিন, এককে 365, এত বছর হলো। এবার একদিনে 1 টাকা সুদ হবে, তাহলে সুদ মানে ইন্টারেস্ট, তাহলে আয় কত? 1 টাকা। ঠিক আছে, তাহলে এবার বার করতে কি বলেছে? আসল। তাহলে আমরা জানি পি টি আর সমান সমান আই ইন্টু 100। এখানে তাহলে পি সমান সমান আই ইন্টু 100/টি। আর তাহলে এখানে কত দেওয়া আছে? আয়ের মান কত? আই হচ্ছে 1 টাকা ইন্টু 100। আচ্ছা, টি কত? তাই 365। তাহলে এই দেখো, এবার টিটা কোথায় আছে? টিটা নিচে আছে। ভগ্নাংশের নিয়ম অনুযায়ী যেখানে ভগ্নাংশ বসবে সেখানে তার লব বসবে। তাহলে এই 1/365 লব কত? 1। তাহলে একটাই নিচে বসে গেল, 365 উল্টো দিকে চলে গেল। দেখতে পারলে তো? এটা হচ্ছে ভগ্নাংশের সেই নিয়ম। আচ্ছা, এবার আর কত বলেছে? 5%, তাহলে এখানে 5%। তাহলে এবার কত হলো? কাটাকাটি করি। 5 কুড়ি 100, 0, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 1 13, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে এত টাকা। তাহলে আসল কত হলো? 7,300 টাকা। তাহলে কত টাকা? 7,300 টাকা। তাহলে অঙ্কটা বুঝেছো? তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা, পোলট্রি খোলার জন্য এক ব্যক্তি সমবায় ব্যাংক থেকে 12% হারে কিছু টাকা ধার নিলেন। তাকে প্রত্যেক মাসে 37.80 টাকা সুদ দিতে হয়। সে কত টাকা ধার নিয়েছিল? তাহলে এটা এখানে আবার আমরা করে নিই, কি কি পাচ্ছি দেখে নিই। সমবায় ব্যাংক থেকে 12% হারে কিছু টাকা ধার নিলে, তাহলে সুদের হার 12%, তাহলে আর সমান সমান 12%। তাকে প্রত্যেক মাসে 37.80 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে মানে সময় টি ইজুগাল টু 1 মাস। তাহলে 1 মাসকে বছরে নিতে গেলে আমরা কি করব? মাসকে বছরে নিতে গেলে 12 দিয়ে ভাগ করব, তাহলে এত বছর। আচ্ছা, এবার তাকে প্রত্যেক মাসে এত টাকা সুদ দিতে হয়। সুদ দিতে হয় মানে আই ইন্টারেস্ট 37.80 টাকা। ঠিক আছে, তাহলে এবার বার করতে হবে কি? সে কত টাকা ধার নিয়েছিল, মানে আসল। তাহলে আমরা জানি পি টি আর সমান সমান আই ইন্টু 100। তাহলে পি সমান সমান আই ইন্টু 100/টি আর। তাহলে সমান সমান আই কত? আই হচ্ছে 37.80 গুণ 100। টি টাইম কত? 1/12। তাহলে 1/12 একটা নিচে বসবে, 12টা উল্টো দিকে ওই ওপরে চলে যাবে। আর কত? আর হচ্ছে 12%। তাহলে দেখো এই দশমিক তুলে আমি নিচে একটা 100 নিয়ে আসলাম। এই 100 কেটে গেল, এইবারও কেটে গেল। তাহলে 3780 এত টাকা। তাহলে সে কত টাকা ধার নিয়েছিল? 3,780 টাকা ধার নিয়েছিল। তাহলে তোমরা বুঝলে। তাহলে আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে বলেছে বার্ষিক 4.12% হারে কত সময়ে 6,400 টাকার সুদ 2,016 টাকা হবে। তাহলে আমি আবার একই কাজ, আমরা কি কি পাচ্ছি লিখে নিই। তাহলে বার্ষিক 4.12% হারে, মানে এটাই সুদের হার। তাহলে আর পাচ্ছি কত? 4.12%, মানে 4 দুগুণে 8 আর 1 9/2%। কত সময়ে, মানে সময় টি চেয়েছে। 6,400 টাকার, এটা হচ্ছে আসল। তাহলে পি সমান সমান 6,400 টাকা, সুদ 2,016 টাকা হবে। তাহলে সুদ আই সমান সমান 2,016 টাকা। তাহলে বার করতে হবে কত সময়, টাইম টি। তাহলে আমরা কি জানি যে পি টি আর সমান সমান আই
ইন্টু 100, তাহলে এখানে বার করতে হবে টি, অতএব টি সমান সমান আই ইন্টু 100 বাই পি আর। এবার মানগুলো বসিয়ে দাও। আই সমান সমান কত, 2016, তারপরে 100। পি সমান সমান কত, পি হচ্ছে 6400 ইন্টু 9-2%। দেখো 8টা 9-2, তাহলে সেই যেখানে নিচে 9 বসে গেল, 2 উল্টো দিকে চলে গেল। এবার কাটাকাটি করে দিব, এই 0 0 কেটে গেল, 2 32 দুগুণে 64। এবার 32 দিয়ে কাটবো এটা, তাহলে 32কে 8 4টা 32, 8 দুগুণে 16, 17 18 19 20 4 4 1 41, 5 8 40, আর 8 দুগুণে 16, 4টা 32, আবার 4 দিয়ে কাটবো, 4 6 24, 3 4 12, আর 7 9 63। তাহলে সুদের হার 7%। সরি, টাইম চেয়েছে, টাইম হচ্ছে 7 বছর। বুঝেছো? তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক, শতকরা বার্ষিক কত টাকা সরল সুদে 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কে কি কি দেওয়া আছে সেটা লিখে নিই। তাহলে বলেছে শতকরা বার্ষিক কত টাকা সরল সুদে 450 টাকার 5 বছরের সুদ, তাহলে 450 টাকাটা হচ্ছে আসল, তাহলে এটা হচ্ছে পি, তাহলে অর্থাৎ পি সমান সমান 450 টাকা। আচ্ছা, 5 বছরের সুদ, তার মানে 5 বছর হচ্ছে সময়, টি হচ্ছে 5 বছর, আর সুদ বলেছে 135 টাকা, মানে আই ইজ ইকুয়াল টু 135 টাকা। এবার আমাদের বার করতে হবে কি, শতকরা বার্ষিক কত টাকা সরল সুদে, তার মানে সুদের হার মানে আর। তাহলে আমরা কি জানি, পি টি আর সমান সমান আই ইন্টু 100, তাহলে আর সমান সমান আই ইন্টু 100 বাই পি টি। তাহলে আই কত, আই 135 ইন্টু 100, পি আসল কত 450 ইন্টু টি টাইম কত 5 বছর। এবার তাহলে এটাকে কাটাকাটি করে দিই, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 45 3 45, তাহলে 3 দুগুণে 6, তাহলে কত টাকা সরল সুদের হারে, 6% সরল সুদের হারে। বুঝতে পারলে তোমরা? তাহলে ঠিক আছে, আজ এই পর্যন্ত।